আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম 20 মে বুধবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আবহাওয়ার খবর নিয়ে। সকাল থেকেই দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 48 ঘন্টার মধ্যে আবারও বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। হঠাৎ করে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে খুলনা বিভাগের একটি অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের একটি অঞ্চলের উপর দিয়ে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। এদিকে স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগর, পরের 10 দিনে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের উপকূলীয় অঞ্চলে 35 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আজ বিকেল থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেশের আরও কোথাও কোথাও অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের পূর্বাভাস রিপোর্টে। আজ মঙ্গলবার 19 মে, আগামীকাল বুধবার 20 মে কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর পর আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা নিয়ে বিস্তারিত আকারে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। বর্তমান দেশের আকাশে দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বেশিরভাগ এলাকায় আর্দ্রতাজনিক অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অনুভূত হচ্ছে। ইতিমধ্যে ঢাকা থেকে শুরু করে এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকারে মেঘের আনাগোনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে 35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে আগামীকাল বুধবার 20 মে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের এখানে কয়েকটি অঞ্চলে মৌলভীবাজার, মাদান অথবা এখানে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এলাকায় সহ কয়েকটি অঞ্চলে কাপাসিয়া এবং এখানে দেশের দু একটি অঞ্চলে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, এদিকে মহেশখালী, চট্টগ্রাম এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এখানে কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি ধরনের। এরপরে পশ্চিমবঙ্গ সহ খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলীয় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 21 মে আবারও বাংলার দিকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি। এদিকে দেখুন এখানে বিশেষ করে বালুকা অঞ্চল, কালিহাটি, টাঙ্গাইল, বাঁশটাইল, তারপরে রয়েছে সিরাজগঞ্জ, জলকাত্র, তারপর এদিকে রয়েছে সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ি, দালু, বাগমারা, নেত্রীগুনা, কেন্দুয়া, ইটনা, তারপর বানিয়াচং, হবিগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, চাতক বাজার, ছাড়া সিলেট সহ অধিকাংশ এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওই সময় দেশের দক্ষিণাঞ্চল, এদিকে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 22 মে আবারও পূর্ব দিকের বেশিরভাগ জেলায়, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় যেমনটা সিলেট, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, কাকদম, জৈন্তিয়াপুর, পাইলাপুল এই অঞ্চলগুলোর উপর বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, আমবাসা এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রংপুর বিভাগের দিকে বিক্ষিপ্ত কয়েক অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 22 মে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর এরপরে শনিবার 23 মে নাগাদ উত্তরাঞ্চলে শুরু হতে পারে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এরই মধ্যে রয়েছে বিশেষ করে শিলচর এই অঞ্চল, সিলেটের দিকে, মৌলভীবাজারের দিকে, মাদান, তারপর বাগমারা, বিশনবাপুর, ময়মনসিংহ, এদিকে রয়েছে বিশেষ করে গোড়াঘাট, এখানে গাইবান্ধা, তারপর এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এখানে বেশ কিছু এলাকায়
তীব্র শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে। তখন মৌলভীবাজার, সিলেট এবং এদিকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর কিশোরগঞ্জ, মাদান, লাখাই, ময়মনসিংহ, কাপাসিয়া এদিকে প্রায় দেখুন 50 কিলোমিটার উপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকার নিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এছাড়া আগামীকাল বুধবার 20 মে থেকে তাপমাত্রায় দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। অন্যদিকে খুলনা, বরিশাল এদিকে প্রায় 32-33 এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় 34 এবং কয়েকটি অঞ্চলে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যশোর এদিকে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী দিকে তারপর এখানে আশেপাশে অঞ্চলে প্রায় 32-33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে রংপুর, তারপর ময়মনসিংহ, তারপর সিলেট প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসে, কুমিল্লায় 33, তারপর ত্রিপুরা রাজ্যের দিকে 32 অথবা 33, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, উপকূলীয় অঞ্চল তেমন উত্তাল পরিবেশ নেই। তবে আগামী এক সপ্তাহ যদি আমরা একটু ট্রেনে দেখি লাইভ ট্রেকিং করে, মূলত উপকূলীয় অঞ্চলে 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর হালকা উত্তাল হতে পারে। এদিকে বিশেষ করে সুন্দরবন সহ মংলা, কৈরা এই অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির কারণে হঠাৎ করে মংলার কয়েকটি নিচু অঞ্চলে জলবদ্ধতা তৈরি হতে পারে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। আর কুমিল্লা বা আশেপাশে অঞ্চলেও কিন্তু একই অবস্থা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।